পূর্বকালে ত্বষ্টা নামক প্রজাপতির সঙ্গে ইন্দ্রের শত্রুতা হয়েছিল। সে সময় ত্বষ্টা তাঁর ত্রিশিরা নামক পুত্রকে ইন্দ্রের অনিষ্ট করবার জন্য নিযুক্ত করেন। ত্বষ্টার পুত্রটি নিতান্তই অদ্ভুত রকমের ছিলেন। ত্রিশিরা কি না, যার তিনটে মাথা। তিন মুখের এক মুখ দিয়ে তিনি বেদপাঠ করতেন, আর এক মুখে মদ্যপান করতেন, আর একখানি মুখ তার এমন ভয়ানক ছিল যে তা দেখলেই মনে হতো যেন তিনি ওই মুখখানি দিয়ে ত্রিভুবন গিলে খাবেন। পিতার কথায় এই ত্রিশিরা ইন্দ্রকে তাড়িয়ে নিজে ইন্দ্র হবার জন্য ঘোরতর তপস্যা আরম্ভ করলেন। যার চেহারা দেখলেই আতঙ্ক উপস্থিত হয়, সে যদি আবার এমন বিষম তপস্যা করতে থাকে, তবে তাতে ইন্দ্রেরও ভয় সহজেই হতে পারে। সুতরাং ইন্দ্র ত্রিশিরার তপস্যা ভাঙবার জন্য বিধিমতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই সেই উৎকট তপস্যার কোনো রকম হানি করতে পারলেন না। তখন ইন্দ্রের মনে হলো যে একে বধ করা ভিন্ন আর এর তপস্যা নিবারণের অন্য উপায় নেই। এই মনে করে তিনি ত্রিশিরার ওপরে অতি ভয়ঙ্কর একটা অস্ত্র ছুঁড়ে মারলেন। অস্ত্রের ঘায়ে ত্রিশিরা পড়ে গেলেন বটে, কিন্তু তাতে যে তার মৃত্যু হয়েছে এমন মনে হলো না। তাই দেখে ইন্দ্র নিতান্ত ভয় পেয়ে চিন্তা করতে লাগলেন, এখন কি করি? এমন সময় একজন ছুতোর কুড়ুল কাঁধে সেখান দিয়ে যাচ্ছিল। ইন্দ্র তাকে দেখে বললেন, বাপু, তুই এক কাজ করতে পারিস? তোর ওই কুড়ুলখানি দিয়ে এই লোকটার মাথা তিনটে কেটে ফেলতো দেখি। ছুতোর বলল, আমি তা পারবো না কর্তা, কাজটা আমার বড়ই অন্যায় মনে হচ্ছে, আর তা না হলেও এর ঘাড় যে মোটা, আমার কুড়ুলে ধরবে না। ইন্দ্র বললেন, তোর কোনো ভয় নেই, আমি তোর কুড়ুলকে বজ্রের মতো কঠিন করে দেব। ছুতোর বলল, আপনি কে মশাই, আর এমন অন্যায় কাজ করে আপনার কি লাভ হবে? ইন্দ্র বললেন, আমি ইন্দ্র, তুই কোনো চিন্তা করিস না, আমার কাজটা করে দে। ছুতোর বলল, এমন নিষ্ঠুর কাজ করতে কি আপনার লজ্জা হচ্ছে না? ব্রহ্মহত্যার পাপের কথাও তো একবার ভাবতে হয়। ইন্দ্র বললেন, তার জন্য কোনো ভাবনা নেই, আমি অনেক ধর্মকর্ম করে ব্রহ্মহত্যার দোষ সারিয়ে নেব। তখন ছুতোর যেই তার কুড়ুল দিয়ে ত্রিশিরার মাথাগুলি কাটলো, অমনি তার তিনটে মুখ থেকে তিতির, চড়ুই প্রভৃতি পাখি উড়ে বের হতে থাকলো। এইভাবে ত্রিশিরাকে বধ করে ইন্দ্র নিশ্চিন্ত মনে ঘরে চলে এলেন। ত্রিশিরার মৃত্যুর কথা শুনে ত্বষ্টার যে খুব রাগ হয়েছিল, এ কথা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি রাগে অস্থির হয়ে আচমন করে অগ্নিতে আহুতি দেওয়া মাত্র অতি ভীষণ এক দৈত্য উৎপন্ন হলো। দৈত্যকে দেখে ত্বষ্টা বললেন, বড় হও। অমনি সে দেখতে দেখতে আকাশের মতো উঁচু হয়ে গেল। তারপর সে আকাশকেও ছাড়িয়ে গেল। তারপর আর কত বড় হলো তা আমি বলতে পারি না। সেই দৈত্যের নাম বৃত্র। বৃত্র হাত জোর করে ত্বষ্টাকে বললেন, মহাশয়, আজ্ঞা করুন, কি করতে হবে? ত্বষ্টা বললেন, তুমি স্বর্গে গিয়ে ইন্দ্রকে সংহার করো। এ কথায় বৃত্র তখনই স্বর্গে গিয়ে কি কাণ্ড যে উপস্থিত করলো তা কি বলবো। দেবতারা কিছুকাল তার সঙ্গে খুব যুদ্ধ করেছিলেন, কিন্তু সে যুদ্ধে তার কি হবে? সে তাদের অস্ত্রশস্ত্রকে মশার কামড়ের মতো অগ্রাহ্য করে খালি দেখতে লাগলো কোনটা ইন্দ্র। তারপর তাকে চেনা মাত্র সে তাকে খপ করে ধরে মুখের ভেতর পুরে মুহূর্তের মধ্যে যুদ্ধের ঝঞ্ঝাট মিটিয়ে দিল। ভাগ্যিস দেবতাদের কাছে দৃম্ভিকা অর্থাৎ হাইতোলানি নামক অতি আশ্চর্য অস্ত্র ছিল, নইলে সর্বনাশী হয়েছিল আর কি। দেবতারা তাড়াতাড়ি সেই অস্ত্র এনে প্রাণপণে তা ছুঁড়ে মারা মাত্র দুষ্ট দৈত্য বিশাল এক হাই তুলল। আর সেই অবসরে ইন্দ্র যে কিরূপ ঊর্ধ্বশ্বাসে ছুটে তার মুখের ভেতর থেকে বাইরে এলেন তা বুঝতেই পারো। তারপর আবার ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো। কিন্তু সেই দুষ্ট দৈত্যের মুখের ভেতর থেকে বের হওয়া অবধি
ইন্দ্রের কেমন যেন মন খারাপ হয়ে গিয়েছিল। সুতরাং এরপর আর একবার বৃত্র খুব রুখে ওঠা মাত্র তিনি নিতান্ত ব্যস্তভাবে রণস্থল পরিত্যাগ করে মন্দর পর্বতের চূড়ায় গিয়ে বসে রইলেন। সেখানে গিয়ে দেবতারা তাকে খুঁজে বার করলেন, কিন্তু সে যাত্রা আর তাকে যুদ্ধক্ষেত্রে আনতে পারলেন না। এই যুদ্ধের শেষ কি করে হয়েছিল, কি করে দধিচ মুনির হাত দিয়ে বজ্র প্রস্তুত হয়, আর সেই বজ্র দিয়ে ইন্দ্র বৃত্তকে বধ করেন, এই সকল কথা আমরা কিছু কিছু জানি। তবে ইন্দ্র যে বজ্র হাতে পেয়েই অমনি তা নিয়ে বৃত্তের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, এ কথা বোধহয় ঠিক নয়। বাস্তবিক ইন্দ্র সরলভাবে যুদ্ধ করে বৃত্তকে বধ করেননি। সম্মুখ যুদ্ধে বৃত্তকে আঁটতে না পেরে দেবতারা স্থির করলেন যে তাকে কৌশলপূর্বক বধ করতে হবে। এই মনে করে তারা মুনিদেরকে সঙ্গে করে বৃত্তের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মুনিরা তাকে বললেন, হে বৃত্ত, তোমার তেজে জীবগণের বড়ই ক্লেশ হচ্ছে, সুতরাং তুমি যুদ্ধ পরিত্যাগ করে ইন্দ্রের সঙ্গে বন্ধুতা করো। বৃত্ত প্রথমে এ কথায় সম্মত হয়নি, কিন্তু চতুর তপস্বীগণ সহজে ছাড়বার পাত্র ছিলেন না। তাঁরা তাকে মিষ্ট কথায় ভুলিয়ে বশ করে বুঝিয়ে দিলেন যে সে ইন্দ্রের সঙ্গে বন্ধুতা করলে বড়ই চমৎকার ব্যাপার হবে। তখন বৃত্ত তাদেরকে বলল, ঠাকুরমশাইরা, আপনারা আমার মান্য লোক, তাতে সন্দেহ নেই। তবে এর মধ্যে একটা কথা আছে। আমি আপনাদের আজ্ঞা পালন করতে প্রস্তুত আছি, কিন্তু তার আগে দেবতাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তারা শুকনো জিনিস দিয়ে বা ভিজে জিনিস দিয়ে, পাথর দিয়ে বা কাঠ দিয়ে, অস্ত্র বা শস্ত্র দিয়ে দিনের বেলায় বা রাত্রিতে আমাকে বধ করতে পারবেন না। এ কথায় যদি দেবতারা রাজি হন, তবে আমি তাদের সঙ্গে বন্ধুতা করতে প্রস্তুত আছি। মুনিরা বললেন, তথাস্তু। সুতরাং তখন বৃত্ত ভারী খুশি হয়ে ইন্দ্রের সঙ্গে বন্ধুতা করল। তাতে ইন্দ্র মনে মনে বললেন, বেশ হয়েছে, এখন একে একবার বাগে পেলেই বধ করব। এরপর একদিন সন্ধ্যাবেলায় ইন্দ্র সমুদ্রের ফেনা দেখে চিন্তা করলেন যে এই সন্ধ্যাকাল দিনও নয় রাত্রিও নয়, আর এই ফেনা শুকনোও নয় ভিজেও নয়, পাথরও নয় কাঠও নয়, অস্ত্রও নয় শস্ত্রও নয়। সুতরাং এই সন্ধ্যাকালে এই ফেনা দিয়ে বৃত্তকে বধ করতে হবে। তারপর ইন্দ্র সন্ধ্যাকালে ফেনার আঘাতে বৃত্তকে বধ করলেন। এত বড় অসুরটা ফেনার আঘাতে মরে গেল, এ কথা নিতান্তই আশ্চর্য বোধ হতে পারে, কিন্তু সেই ফেনার ভেতরে যে ইন্দ্রের বজ্রখানি লুকানো ছিল, এই সংবাদটি শুনলে আর কারো আশ্চর্য হবার কারণ থাকবে না। বৃত্ত মরে গেল, দেবতাদের আপদ দূর হলো, কিন্তু ইন্দ্রের মন এতেও নিশ্চিন্ত হতে পারল না। তার কারণ এই যে পাপ করলে ইন্দ্রকেও তো তার ফল ভোগ করতে হয়। পূর্বে ত্রিশিরাকে মেরে এক মহাপাপ করেছিলেন, এখন বৃত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করাতে আর এক মহাপাপ হলো। না জানি এ সকল পাপের কি ভয়ঙ্কর শাস্তি হবে। এই চিন্তায় অস্থির হয়ে ইন্দ্র স্বর্গের রাজত্ব পরিত্যাগ করে জগতের শেষে যে জল আছে সেই জলের ভেতরে গিয়ে লুকিয়ে রইলেন। এদিকে ইন্দ্র চলে যাওয়াতে সংসারময় হাহাকার উপস্থিত হলো। বৃষ্টি নেই, পৃথিবীতে জল নেই, গাছপালা মরে গেছে, জীবজন্তুর আহার মেলে না। দেবতারা দেখলেন সৃষ্টি আর থাকে না। অবিলম্বে একজন ইন্দ্র ঠিক না করলে সকলই মাটি হয়। অনেক চিন্তা করে তারা সংসারের মধ্যে একটি মাত্র লোককে ইন্দ্র হবার উপযুক্ত বলে স্থির করলেন। সেই লোকটি রাজা নহুষ। যশে মানে তেজে ধর্মে নিতান্তই সম্পূর্ণরূপে ইন্দ্র হবার উপযুক্ত লোক। সুতরাং দেবতা ঋষি এবং পিতৃগণ সকলে মিলে নহুষের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আপনি দেবরাজের ভার গ্রহণ করুন। নহুষ বললেন, আমি নিতান্ত দুর্বল, আমি কি করে স্বর্গে রাজত্ব করব? দেবতারা বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি যার পানে তাকাবেন তারই বল হরণ করতে পারবেন। তখন নহুষ দেবতাদের কথায় সম্মত হয়ে স্বর্গে রাজত্ব করতে লাগলেন। কিছুকাল তিনি খুব ভালো করেই রাজত্ব করেছিলেন।
কিন্তু হায়, মানুষ হয়ে হঠাৎ এমন উচ্চপদ লাভ করাতে শেষে বেচারার মাথা ঘুরে গেল। একদিন তিনি সভায় বসে বললেন, হে সভাসদগণ, আমি তো ইন্দ্র হয়েছি, তবে শচী কেন এসে আমার পদসেবা করে না? নহুষ আসবার পূর্বে শচী ছিলেন স্বর্গের রানী। নহুষের মুখে এই অপমানের কথা শুনে তিনি ভয়ে এবং দুঃখে নিতান্তই কাতর হলেন। এ সময় বৃহস্পতি তাকে সাহস দিয়ে বললেন, মা, তোমার কোনো ভয় নেই, শীঘ্রই আমাদের ইন্দ্র স্বর্গে ফিরে আসবেন। এদিকে নহুষ নিতান্তই প্রতিজ্ঞা করে বসে আছেন শচীকে এসে তার পদসেবা করতেই হবে। অনেক কষ্টে তাকে ২-৪ দিনের জন্য থামিয়ে রেখে সকলে ইন্দ্রকে ফিরিয়ে আনবার জন্য বিষ্ণুর কাছে পরামর্শ নিতে গেলেন। বিষ্ণু তাদের কথা শুনে বললেন, হে দেবতাগণ, তোমরা চিন্তিত হইও না। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেই তার পাপ দূর হবে, তোমাদেরও দুঃখ যাবে। তোমরা কিছুকাল সাবধানে অপেক্ষা করো। বিষ্ণুর উপদেশে অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্রের পাপ দূর হলো বটে, কিন্তু একবার স্বর্গে ফিরে এসেও নহুষের ভয়ে তাকে পুনরায় পালিয়ে যেতে হলো। এতে শচীদেবীর মনে যে কি দারুণ ক্লেশ হলো তা কি বলবো। তিনি উচ্চৈঃস্বরে বিলাপ করতে করতে বললেন, হে ধর্ম, যদি আমি কখনো দান করে থাকি, যদি কখনো অগ্নিতে আহুতি প্রদান করে থাকি, যদি কখনো গুরুজনকে তুষ্ট করে থাকি, আর সত্যের প্রতি শ্রদ্ধা রেখে থাকি, তবে যেন আমি আমার স্বামীকে প্রাপ্ত হই। ইন্দ্র যে কোথায় পালিয়েছিলেন, উপশ্রুতি নাম্নী এক দেবী তার সন্ধান জানতেন। শচীর দুঃখে নিতান্ত দুঃখিত হয়ে সেই উপশ্রুতি দেবী তার কাছে এসে উপস্থিত হলেন। তার পরম সুন্দর স্নেহময় মূর্তি দেখে শচী যারপরনাই সম্মান এবং আদরের সঙ্গে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? উপশ্রুতি বললেন, দেবী, আমি উপশ্রুতি, তোমাকে দেখতে এসেছি। তুমি একান্ত পুণ্যবতী এবং পতিপরায়ণা, তোমার মঙ্গল হোক। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে ইন্দ্রের কাছে নিয়ে যাব। উপশ্রুতির কথায় শচী পরম আহ্লাদের সঙ্গে তার সঙ্গে চললেন। তারা দেবতাদের বাসস্থান পার হয়ে হিমালয় পার হয়ে উত্তর দিকে কত দূর যে গেলেন তার অবধি নেই। যেতে যেতে শেষে তারা এক মহাসমুদ্রের ধারে এসে উপস্থিত হলেন। সে সমুদ্রে নানা রকম বৃক্ষলতায় পরিপূর্ণ একটি দ্বীপ। সেই দ্বীপের মাঝখানে ১০০ যোজন বিস্তৃত একটি সুন্দর সরোবর। সেই সরোবরে নানা বর্ণের অসংখ্য পদ্মের মধ্যে একটি শ্বেতবর্ণের পদ্ম খুব উঁচু বোঁটায় ফুটে বড়ই শোভা পাচ্ছিল। উপশ্রুতি এবং শচী সেই পদ্মের বোঁটার ভেতরে ইন্দ্রকে খুঁজে বের করলেন। শচীকে দেখে ইন্দ্র নিতান্ত আশ্চর্য এবং আহ্লাদিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেমন করে এলে? আর আমি যে এখানে আছি তাই বা কি করে জানলে? এ কথায় শচী সকল সংবাদ ইন্দ্রকে শোনালে ইন্দ্র তাকে অনেক সাহস দিয়ে নহুষকে জব্দ করবার উপায় শিখিয়ে দিলেন। সেই উপায় শিখে শচীর মনে বড়ই আনন্দ হলো এবং সেই মতো কাজ করবার জন্য স্বর্গে ফিরে আসতে তিনি আর এক মুহূর্তও বিলম্ব করলেন না। শচীকে ফিরে আসে দেখেই নহুষ বললেন, তুমি কবে আমার সেবা করতে আসবে? শচী বললেন, আপনি যখন আমাকে নিয়ে যাবার উপযুক্ত একখানি পালকিতে চড়ে আমাকে নিতে আসবেন, তখনই আমি যাব। নহুষ এতে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, সে আবার কেমন পালকি? শচী বললেন, এমন পালকি হওয়া চাই যে তেমন আর কারও নেই। সকলের পালকি বেহারায় বয়, কিন্তু আপনি যে পালকিতে চড়ে আসবেন তা বড় বড় মুনিরা বইবে। নহুষ বললেন, এ আর কত বড় একটা কথা। তখনই মুনি ঋষিদের বড় বড় কয়েকজনকে পালকি কাঁধে করে আসতে হলো। সেই পালকিতে উঠে নহুষ ভাবলেন যে এমন আমোদ আর তিনি কখনো ভোগ করেননি। সেই সকল মুনির মধ্যে একজন ছিলেন অগস্ত্য। তিনি যে কিরকম অদ্ভুত লোক তা তো জানোই। নহুষ আহ্লাদে অধীর হয়ে
সেই অগস্ত্যর মাথায় পা তুলে দিলেন। অমনি আর তিনি যাবেন কোথায়? তখনই অগস্ত্যের শাপে তাকে অজগর হয়ে পৃথিবীতে পড়তে হলো। দেবতাদেরও আপদ কেটে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই অজগরের সঙ্গেই একবার পাণ্ডবদের দেখা হয়েছিল। তখন সে ভীমকে ধরে গেলবার আয়োজন করে, আর যুধিষ্ঠির এসে তাকে বাঁচিয়ে দেন। সে ঘটনা উপস্থিত ঘটনা 10,000 বছর পরে হয়েছিল। এইভাবে নহুষের অত্যাচার দূর হলো। তারপর যে ইন্দ্র স্বর্গে ফিরে এলেন আর দেবতাদের তাতে খুব আনন্দ হলো, এই কথা আর বিশেষ করে বলবার কোনো প্রয়োজন দেখি না।